টিআইবির মাঠ পর্যায়ের গবেষণার জন্য দৈব চয়ন পদ্ধতিতে নমুনা ভিত্তিকভাবে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪% আসনে এক বা একাধিক জাল ভোট দেওয়ার ঘটনার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ৩৫.৭% ভোটারকে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। একই সাথে ৪৬.৪% ভোটারকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পাশাপাশি ভোট গ্রহণের আগেই ১৪.৩% ব্যালটে সিল মারা হয়েছে এবং সমপরিমাণ বুথ দখলের ঘটনাও ঘটেছে। এছাড়া নির্বাচনের সময় ও পরবর্তীতে ১২৫টি সহিংসতা এবং ১৪.৩% কেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টদের প্রবেশে বাধা প্রদানের তথ্যও উঠে এসেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ছিল ২১.৪% ক্ষেত্রে বলেও জানায় সংস্থাটি। টিআইবির মাঠ পর্যায়ের তথ্যে আরও দেখা যায় যে রিটার্নিং অফিসার সহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ ছিল ১০.৭%। তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে বাধা দিতে 4G ও 3G নেটওয়ার্ক বন্ধ করা এবং সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি ভোট গণনায় জালিয়াতি এবং ব্যালট পেপার ফুরিয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে। এদিকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি ছিল চরম উদ্বেগজনক। টিআইবি জানায় প্রায় ৯৯% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। এর মধ্যে প্রচারণায় তথ্য গোপন করা, মোটরযান সহ বড় শোডাউন এবং প্রতিপক্ষের পোস্টার নষ্ট করা ছিল নিত্যনৈমিত্তিক বিষয়। পরিসংখ্যান অনুযায়ী ৩৮% প্রার্থী ১১ থেকে ২০টি বিধি লঙ্ঘন করেছেন। অপরদিকে যৌথ বাহিনীর অভিযান চললেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ছিনতাই, সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড অব্যাহত ছিল এবং বাহিনীর নির্লিপ্ততা নিয়েও প্রশ্ন ওঠে। পাশাপাশি দুদক হলফনামা যাচাইয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা প্রচারণায় অংশ নেন। এমনকি কিছু আসনে বিশেষ বরাদ্দ ও ভোট গ্রহণ কর্মকর্তাদের অনিয়ম, গোপন বৈঠক এবং জাল ভোটে সহায়তার অভিযোগও ওঠে। তবে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ দেশি বিদেশি পর্যবেক্ষক মিশনগুলো নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক ও ২০০৮ সালের পর তুলনামূলক বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তবে গণমাধ্যমে ভারসাম্যহীনতা দেখা গেছে। সরকারি ও শীর্ষ গণমাধ্যমে একটি প্রভাবশালী দলের প্রচারণা বেশি গুরুত্ব পেয়েছে এবং নারী প্রার্থীদের প্রচারণা কম কভারেজ পেয়েছে। টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তমূলক হয়েছে। যদিও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, একটি বড় দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচন কতটুকু অন্তর্ভুক্তিমূলক হলো তা নিয়ে জনমনের বিতর্ক থেকেই যাচ্ছে।